আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 সালে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করব। সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, তার সাথে নমুনা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েও কথা বলবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি আমরা বাংলা। এই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বাংলায় যদি আমরা প্রথমেই দেখি, তোমাদের সিলেবাসের অংশটা দেখব। সিলেবাসের অংশটা দেখতে দেখতে চলো আমরা একে একে সম্পূর্ণ অংশটা দেখি। তোমাদের সিলেবাসের ভিতরে যদি আমরা তাকাই, তোমাদের মোট কয়টি অধ্যায় রয়েছে সেটা আমরা দেখতে পারবো। আমরা আমাদের সিলেবাসের যদি দেখি, তাহলে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমে তোমাদের সিলেবাসের ভিতরে মোট 6টি অধ্যায় রয়েছে। এই 6টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি, 6টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায়টি রয়েছে প্রমিত ভাষা শিখি, এবং তৃতীয় অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। অর্থ বুঝে বাক্য লিখি এই যে অংশটা রয়েছে, এই অধ্যায়ে তোমার পৃষ্ঠা নাম্বার 20 থেকে 54। তারপর চতুর্থ অধ্যায় রয়েছে চারপাশে লেখার সাথে পরিচিত হই, পঞ্চম অধ্যায় বুঝে পড়তে শিখি এবং সাহিত্য পড়ি এবং লিখতে শিখি। এই তোমাদের মোট 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। আর মূল্যায়ন কাঠামো যদি বলি, আমরা পূর্বে একটা মূল্যায়ন কাঠামো নিয়ে পুরোপুরি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, আই বাটনে দেওয়া থাকবে। তোমরা যদি মূল্যায়ন কাঠামো বলি, তোমাদের মূল্যায়নের দুইটা অংশ, শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন যদি বলি, শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের থাকছে কিছু কাজগুলো, সেগুলো আমরা একে একে আসবো, এবং সামষ্টিক মূল্যায়নে কিভাবে প্রশ্নটা হবে সেটা নিয়ে এখন দেখি। সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার ধরন লিখিত এবং পূর্ণ নম্বর হচ্ছে 100। 100 নম্বরের মধ্যে তোমাদের আইটেম যে কটা থাকতেছে, প্রথম আইটেমটা যেটা থাকছে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং 10টি এক কথায় উত্তর, মানে 15টার তোমার অপশন পাবা, ক খ গ ঘ করে অপশন পাবা, আর 10টার কোনো অপশন থাকবে না, এটার উত্তর তোমাকে এমনি করতে হবে। এরকম প্রশ্নের সংখ্যা হচ্ছে 25টি, আর মোট নম্বর হচ্ছে 25। আর সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন থাকবে 10টা, 10টা থেকে 10টার উত্তর দিতে হবে, কোনো অপশন এখানে পাবা না। এখানে তুমি পাচ্ছ 2 করে, মোট 20 নাম্বার। তাহলে তোমার হয়ে গেল মোট 45 নাম্বার। এখন এর পরে যেটা থাকতেছে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না, এমনি রচনামূলক প্রশ্ন। এটাতে তোমার মোট 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, 3টা প্রশ্নে তুমি পাচ্ছ 15 নম্বর। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, মানে যেখানে তোমার উদ্দীপক থাকবে, এরকম উদ্দীপক সহ তোমার প্রশ্ন থাকতেছে মোট 7টি, দিতে হচ্ছে তোমাকে 5টি, তাহলে মোট হচ্ছে 5 8 40। এই সর্বমোট তোমার 100 মার্কের 3 ঘন্টার পরীক্ষা। আর এই 100 নম্বরকে তোমার 70%-এ কনভার্ট করে নেওয়া হবে, এবং তুমি যদি ধরো 80 পাও সেটাকে 70% করা হবে, 100 পেলে সেখানে 70%, মানে তুমি যা পাবা সেটাকে 70%-এ কনভার্ট করে নেওয়া হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে যে 30, সেই 30টাতে তোমার কি কি থাকছে? প্রথমেই থাকছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে, ব্যবহারিক কোনো কাজ দিতে পারে স্যার, সেই শিক্ষণকালীন মূল্যায়নে যে আমাদের বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলোর মধ্য থেকে দিবেন। এরকম থাকতেছে 10। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন, হতে পারে প্রেজেন্টেশন বা এরকম কোনো কিছু, রিপোর্ট প্রেজেন্টেশন থাকবে, এটাতে থাকবে 10। আর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবিষ্ট একক দলগত কাজ, ছকগুলো পূরণ করা, এরকম যে কাজগুলো আছে এগুলো মিলে তোমার থাকবে 10। এই সর্বমোট হচ্ছে তোমার 30 নম্বর। এই 30 নম্বরে তোমার থাকবে সৃজনকালীন মূল্যায়ন, আর 70%-এর এই নম্বর লিখিত, সব মিলে তোমার হবে রেজাল্ট। এখন যদি আমরা যাই তার পরবর্তীতে, এখানে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এই নমুনা প্রশ্নপত্রটার আলোকেই প্রশ্নপত্র হবে, সেম এটাই আসবে না, এমন করে প্রশ্নপত্রটা হবে। তো চলো আমরা প্রশ্নপত্রটা একটু দেখে আসি। দেখো, প্রশ্নপত্রের শুরুতেই একটা হেডিং দেওয়া আছে। হেডিং এর ভিতরে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা নৈর্ব্যক্তিক পরীক্ষা রচনামূলক প্রশ্ন, সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। এখন এখানে নৈর্ব্যক্তিক হচ্ছে 25 নম্বর। এখানে যেটা বলে দেওয়া আছে, দেখো, বিশেষ দ্রব্যষ্টির বহু নির্বাচনী পরীক্ষার সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো, 1 থেকে 15। এখানে কোথাও কোনো তোমাকে তাহলে এই বৃত্ত ভরাট, এরকম বৃত্ত ভরাট তোমাকে করতে হচ্ছে না। তাহলে উত্তরটা কি করতে হবে? খাতায় লিখতে হবে তোমাকে। এবং যেটা তোমার এক বাক্যে উত্তর লেখা, যেটা এক শব্দ, সেটাও 10 নম্বরে তোমাকে খাতায় লিখতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে কি করতে হচ্ছে? খাতার মধ্যে লিখতে হবে। কোনো ধরনের ওয়েমার্কশিট বা তোমার বৃত্ত ভরাটের বিষয় এখানে আসছে। এর পরবর্তীতে তোমার কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো, প্রশ্নগুলো এরকম থাকবে। প্রশ্নগুলা তোমার যদি লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আছে, ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপটাতে জয়েন করে যাও। সেখানে ফাইল সেকশনে গেলে তুমি এই প্রশ্নগুলো পাবা, এবং লিঙ্কগুলো আমি তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবা। এখন এই যে প্রশ্নগুলো দেখি, প্রশ্নের শেষের দিকে তোমার এই যে এগুলা হচ্ছে তোমার এক কথায় প্রশ্ন টাইপের উত্তর। যেমন ধরো, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া, এটা এক কথায় লেখা যায় যে কোন কবিতার বই, কবিতার বইয়ের নামটা লিখে দিলেই হচ্ছে। এরকম করে তোমার রচনামূলক 75-এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নের অংশটার ভিতরে তুমি যদি দেখো, তাহলে তুমি পাচ্ছ লোকশিল্প সংরক্ষণ সম্প্রসারণের দায়িত্ব সকলের কেন, এটা তুমি ব্যাখ্যা দিবে ছোট্ট করে 2 মার্ক। এরকম করে মোট 10টা প্রশ্ন আছে।
তার পরবর্তীতে তোমার যেটা আছে রচনামূলক প্রশ্ন, এখানে দৃশ্যপট বিহীন, এখানে তোমার থাকতেছে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 5টি প্রশ্ন তোমার এখানে দেওয়া আছে 15 নাম্বার। যেমন ধরো এখানে দেখো ব্যাকরণের অংশগুলোই তোমাদের বেশি চলে আসছে, যে নিচের শব্দগুলোর একটি করে প্রতিশব্দ লেখো, বিশেষণ, সর্বনাম, এই টাইপের যে অংশগুলো আছে সেই অংশগুলো এখানে আসবে। আর দৃশ্যপট যুক্ত যেটা বা দৃশ্যপট নির্ভর, এইখানে তুমি দেখো একটা কবিতা দেওয়া আছে, কবিতার অংশটুকু তোমার দেওয়া আছে, সেই কবিতার অংশটুকুর মধ্যে থেকে তোমাকে কবিতার অংশের সাথে তোমার জীবনের চারপাশের সম্পর্কের মিলতা ব্যাখ্যা করো, উপরের কবিতা অংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে সেটার যৌক্তিক মত উপস্থাপন করো, এরকম প্রশ্নগুলো থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে। আর তোমার যদি দেখো যে পরীক্ষাটা খুব সহজই হবে, স্যাররা খুব কঠিন করে প্রশ্ন করবেন না, কাজেই খুব ভয় পাওয়ার কিছু নেই। তো এটা নিয়ে কোনো প্যানিক না হয়ে আমরা এখন চেষ্টা করি পরবর্তী যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্বন্ধে একটু ধারণা নেওয়ার। তাহলে চলো আমরা পরবর্তী বিষয়টা নিয়ে একটু ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ইংলিশের অংশটা। ইংলিশের অংশটাতে যদি আমরা যাই, ইংলিশে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 6 এর এখানে যে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে সেটা দেখো। দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাস 6-7 উইল হেল্ড, এটা নিয়ে বলা আছে তোমাদের 70% তোমাদের হবে লিখিত, 30% হচ্ছে তোমার শিক্ষণকালীন, সেগুলো অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থাকবে সেটা বলে দেওয়া আছে। সো এগুলো বিষয়ে আমরা অলরেডি জানি, বাংলায় দেখছি, সেটা নিয়ে আর যাচ্ছি না। আমরা এখন সরাসরি সিলেবাস অংশটাতে চলে যাই। সিলেবাসে যদি দেখো গাইডলাইন্স ফর দ্য ডেভেলপিং কোয়েশ্চেনের জন্য যেই ডেভেলপিং গুলো দেওয়া আছে, কোয়েশ্চেন শুড বি বেসড অন দ্য কম্পিটেন্স, স্কিল অ্যান্ড নলেজ ফোকাসড ইন দ্য experience of the NCTB textbooks as prescribed by the syllabus outline in the guideline। এই গাইডলাইনে যেটা দেওয়া আছে সেটা এখন তাহলে সেটাও আমরা একটু দেখে আসি। সিলেবাসটা কি, তোমাদের সিলেবাসটা দেখো, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স নাম্বার 6, 7, 8, 9, 11, 13, 14, 15, 17, মানে দ্য মিসিং অফ দ্য ট্রুথ, missing of the 10th man, the daily life in the life of Mina, politicians, তারপরে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, মাই বুকস, আরশিস লেটার, এ ফ্রেশ পেয়ার অফ আইস, কিং লেয়ার, এইগুলো তোমার সিলেবাসের অংশ। আর তোমার যে প্রশ্নটার ফরম্যাটটা হচ্ছে সেটা আমরা দেখতেছি কন্টিনিউয়াস পাচ্ছি আমরা 30 আর সামেটিভ পাচ্ছি 70। এখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ভিতরে তোমাদের কি কি বিষয় থাকবে দেখো। তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই ক্লাস টিচার। ক্লাস টিচার তোমাকে কিছু হোমওয়ার্ক দিবে, সেইগুলোর উপর ভিত্তি করে 10। আর অবশ্যই সেই যে হোমওয়ার্কগুলো থাকবে সেই হোমওয়ার্কগুলো থাকবে তোমাদের বইয়ের সংক্রান্ত। তারপর ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল, গ্রুপ অ্যান্ড গ্রুপ ওয়ার্কস, কমপ্লিটিং টেবিল, চার্ট, ফ্লো চার্ট, যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে সেই রকম কিছু চার্ট, এগুলোকে তোমার বের করতে হবে এবং সেগুলো করতে হবে, তার উপরে তোমার 10। আর প্রজেক্ট ওয়ার্ক, এখানে তোমার যে কিছু প্রজেক্ট দেওয়া থাকবে সিলেবাসের ভিতরে যেগুলো দেওয়া আছে, সেই এক্সপিরিয়েন্স গুলো দেওয়া আছে যেগুলো তোমার সিলেবাসের অংশ, ওই অধ্যায়ের প্রজেক্ট গুলো তোমাকে করতে দেওয়া হবে, সেই প্রজেক্ট থাকতেছে 10, সর্বমোট এই 30। আর এখন আসি চলো আমাদের যে লিখিত প্রশ্নের ফরম্যাটটা কেমন হবে। দেখো লিখিত প্রশ্নে তোমার এক্সামিনেশন নাম্বার হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। তোমার প্রথমেই যেটা আছে রিডিং মার্ক হচ্ছে 25, এই 25 মার্ক হচ্ছে তোমার রিডিং এর মধ্যে এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, শর্ট অ্যান্সার থাকবে যেটাতে তোমার 10 মার্ক 2 করে থাকতেছে, ট্রু ফলস থাকবে তোমার 5 মার্কের, ম্যাচিং থাকবে 5 মার্কের। আর পরবর্তীতে শর্ট অ্যান্সার থাকতেছে। তারপর দেখো অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস, এই পয়েন্টস এর ভিতরে তোমার শর্ট অ্যান্সার থাকতেছে। এখন এইখানে তোমার 3টা থাকবে, 3টার মধ্যে থেকে 6 নাম্বার থাকতেছে ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার, এইখানে তোমার থাকতেছে একটা, এখান থেকে 1 মার্ক। ম্যাচিং দ্য রাইমিং ওয়ার্ডস, পোয়েমের রাইমিং গুলা ম্যাচিং করতে হবে, এর উপরে থাকতেছে 0.5 করে 6, মানে 3 মার্কস, এই সর্বমোট 10। তারপরে তোমার গ্রামার অংশ থাকতেছে 30 মার্কের, গ্রামার 30 এর মধ্যে তোমার থাকতেছে পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, তারপরে ইউজ অফ দ্য অ্যাডজেক্টিভস, রাইটিং সিনোনিমস, রাইটিং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডজেক্টিভস, আইডেন্টিফাইং দ্য অ্যাডজেক্টিভস করসপন্ডিং দ্য নাউন এন্ড দ্য গিভেন টেক্সট, এইখানে তোমার থাকতেছে 3 মার্ক। তোমার 3টা দিতে হচ্ছে, সেই 3টা 5 এর গুণন 3, মোট 15 নাম্বার থাকতেছে। তারপরে ইউজ অফ দ্য মডেলস থাকতেছে 5 নাম্বারের, মানে গ্রামার অংশ শেষ। এরপরে থাকতেছে রাইটিং তোমার 35, এই 35 রাইটিং এর মধ্যে তোমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ইমেজ, টেক্সট, রাইটিং লেটার, মেসেজ, এই টাইপের কিছু রাইটিং থাকবে, সেখানে তোমার একটা 12 মার্কের, রাইটিং স্টোরিজ থাকবে একটা 15 মার্কের, রাইটিং ডায়ালগ একটা থাকবে 8 মার্কের। এই হচ্ছে টোটাল তোমার 100 মার্কের। এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে আসি।
তাহলে চলো নমুনা প্রশ্নটা দেখি। এই যে দেখো নমুনা প্রশ্নের মধ্যে পার্ট এ আমাদের কি দেওয়া আছে, রিডিং এর মধ্যে একটা তোমাকে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে 5টি মাল্টিপল চয়েস দেওয়া আছে, এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কোশ্চেন তুমি অ্যান্সার করবা। তারপরে এখানের উপর ভিত্তি করে কিছু তোমাকে শর্ট অ্যান্সার দেওয়া আছে, ওই প্যাসেজের উপর ভিত্তি করে সেখান থেকে তুমি অ্যান্সার করবা। তোমার ওই সিলেবাসের অংশ থেকেই আসবে, এখানে 2 মার্ক করে, এবং একটা তোমার স্টোরি আসবে কোয়েশ্চেন অ্যান্সার দ্য ফলোস। এখানে তোমার আরেকটা গল্প দেওয়া আছে, সেই গল্পটার উপর ভিত্তি করে তোমাকে একটা স্টোরি লিখতে হচ্ছে। রিড দ্য স্টেটমেন্ট ইন দ্য রাইটিং ওয়েদার অ্যান্ড ট্রু অর ফলস। এখন এই ট্রু আর ফলস উপরের অংশটার উপরে আসতেছে, উপরের গল্পটা থেকে কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো তুমি অ্যান্সার বের করবা। এরপরে দেখো তোমার ম্যাচিং থাকতেছে, কলাম এর সাথে কলাম বি ম্যাচিং, এগুলো ম্যাচিং করবা, কোনটার সাথে কোনটা ম্যাচিং, এই টাইপের ম্যাচিং গুলো থাকতেছে এখানে 5 নাম্বার। পার্ট বি তোমার থাকতেছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস থেকে যে বিষয়গুলো থাকতেছে, তোমাকে একটা পোয়েম দেওয়া থাকবে, সেই পোয়েম রিলেটেড তোমার কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তারপরে তোমার এই পোয়েমটার সারসংক্ষেপ লিখতে হবে ছোট্ট করে। তারপরে তোমার এইখানে রাইম গুলা মিলাতে হবে, এই রাইম মিলানোর উপরেও তোমার নাম্বার রয়েছে। তারপরে পার্ট সি গ্রামার। এই গ্রামারের অংশের মধ্যে দেখো প্রথমেই যেটা বলছে, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লেটার্স। এখানে তোমার কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় পাঞ্চুয়েশন গুলো আছে সেগুলো ঠিক করতে হবে তোমাকে। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই দ্য 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য সিনোনিমস অফ দ্য টেবিল প্রোভাইড বিলো। তাহলে তোমাকে এই প্যাসেজটা পড়ে এখান থেকে অ্যাডজেক্টিভ তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করার পর এখানে সিনোনিম লিখতে হবে সেগুলো। তারপরে তোমার থাকতেছে বি নাম্বারে যেটা, সেটা হচ্ছে রিড দ্য কনভার্সন, রাইট দ্য 3 সেন্টেন্স ডিসক্রাইবিং দ্য রুমি ইউজিং দ্য লেটার্স 5 অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সিচুয়েশন একটা তানি এবং রুমির মধ্যে কথা হচ্ছে, কথা হওয়ার পর তাদের কনভারসেশনের উপর ভিত্তি করে লেস্ট অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে ব্যবহার করা যায় সেটা কাজ করতে হবে। 3 নম্বরে রিড দ্য প্যাসেজ বিলো, দেন আইডেন্টিফাই দ্য 5 অ্যাডজেক্টিভ এন্ড রাইট দ্য নাউন দে রিফার ইনটু দ্য ফলোইং টেবিলস। এই অংশটা থাকছে, এই অংশটার উপরে তুমি কাজ করতে পারছো। তারপরে তোমার 6 নম্বরে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। এখানে মডেলস গুলো তোমাকে ঠিক করে লিখতে হবে। আর পার্ট ডি হচ্ছে রাইটিং এর ভিতরে তুমি যেটা করবা, যে তোমাকে এখন যেমন দেওয়া আছে, সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল, a kite festival is going to be held in your school, you want to invite উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার to visit the festival. Now write a invitation letter. এখানে একটা ইনভাইটেশন লেটারের সম্বন্ধে তোমাদের দেওয়া আছে, সেম ভাবে তোমাকে বিভিন্ন ধরনের লেটার দিতে পারে। তারপরে লেস্ট মানডে ভিজিটেড হিস্টোরিক্যাল প্লেস, ডিপ ইম্প্যাক্ট, হাউ মাইন্ড ইউ ওয়ান্ট টু, এটা নিয়ে তোমাকে বলতে গেলে একটা কম্পোজিশনের মতন বা একটা স্টোরি টাইপ তোমাকে লিখতে হচ্ছে। তারপরে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন, এটা সিচুয়েশন তোমাকে দেওয়া আছে, এখন একটা গল্প তুমি লেখো। এখন ইয়ার ভিতরে যেটা থাকতে হবে, স্টোরিতে বিগিনিং থাকতে হবে, ক্লোজিং থাকতে হবে, থিম থাকতে হবে, টাইম এন্ড প্লেস থাকতে হবে, এবং ক্যারেক্টার এবং ইনসিডেন্ট কোনো ঘটনাও থাকতে হবে। এই বিষয়গুলোতে আমাকে স্টোরি লিখতে হবে, স্টোরি ভিতরে এগুলো রাখতে হবে। তবে অ্যান্সার টু দ্য অবজেক্টিভ মার্ক দ্য কোয়েশ্চেন, এখানে তোমার অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 1A, এগুলোর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। তুমি যদি চাও এটা আমাদের ফেসবুক পেজে আছে, তোমরা এখান থেকেও নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের ডেসক্রিপশন বক্সে এই ফাইলটা দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারো। তাহলে এখন চলে যাই আমরা আমাদের পরবর্তী বিষয়টাতে। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের গণিত। আমরা গণিত বিষয়টা এখন দেখব। এই 2024 সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক যে পরীক্ষাটা রয়েছে, তার গণিত বিষয়ে তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে তোমাদের সিলেবাসের অংশ হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, একাদশ। পঞ্চমে আছে ঐকিক নিয়ম এবং শতকরা এবং অনুপাত, 6 আছে দৈর্ঘ্যমাপী, বীজগণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, জ্যামিতির আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাসের পরবর্তীতে আমরা অলরেডি জানি শিক্ষণকালীন হবে 30 আর সামষ্টিক 70। আমরা এখানে দেরি করলাম না, আমরা চলে যাচ্ছি পরে। কারণ শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা, সেই ধারাটা আমরা দেখি। এখানে তোমার অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিস ওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে 10 মার্কের। একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে। ধরো যে অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত ইত্যাদি চিকিৎসা অন্যান্য খরচ সম্বন্ধে একটা তালিকা পূরণ করো। এইরকম একটা তালিকা তোমাকে তৈরি করে আনতে হবে, তার জন্য তোমাকে দিচ্ছে 10। তালিকা থেকে কি কি ব্যবহার করে প্রশ্নগুলো উত্তর করবা সেটা দেওয়া আছে। সেম ভাবে অনুসন্ধানমূলক বা ইনভেন্টরি ওয়ার্কের ভিতরে তোমার থাকতেছে 10। এখানে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এখানে একটা কাজ করবা, শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক এবং দলগত কাজ, তোমার 5টি করে
চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। এগুলো হচ্ছে তোমার শিক্ষণকালীন, এগুলো তোমাদের ক্লাসেই স্যাররা করায় নেবেন। তারপরে তোমার থাকতেছে সামষ্টিক মূল্যায়নে কিভাবে প্রশ্নটা আসবে। তোমাদের সামষ্টিক মূল্যায়নে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতেছে, বহু নির্বাচনী প্রশ্ন থাকতেছে, 15টি থাকতেছে, 15টির উত্তর দিতে হবে 15, 10টি থাকতেছে 10টি দিতে হচ্ছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে 13টা, 13টার মধ্যে 13টারই উত্তর দিতে হচ্ছে, 2 করে নাম্বার থাকছে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে তোমার প্রশ্ন উত্তর 10টা, সেখান থেকে 7টা তোমাকে অ্যান্সার করতে হবে, 7 7 করে 49 নাম্বার। এই সর্বমোট তোমার 100 নাম্বার। চলো তাহলে আমাদের নমুনা প্রশ্নটা দেখে আসি। দেখো, প্রথমেই তোমাদের 15টা এমসিকিউ নাম্বার প্রশ্ন থাকছে, 15টার পর থাকছে তোমার 10টা আলাদা এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন, এবং খ বিভাগে তোমার থাকছে যে প্রশ্নগুলো সেগুলো 2 মার্ক করে। এইরকম তোমাকে প্রশ্ন দিতে হচ্ছে 13টা, 13টার কোনো অপশন থাকবে না, তুমি 13টাই তোমাকে অ্যান্সার করতে হবে। এবং দৃশ্যপট নির্ভর, এখানে তোমার একটা দৃশ্যপট দেওয়া আছে, দৃশ্যপটের উপর ভিত্তি করে তোমার প্রথমটা 2 2 3 সর্বমোট 7 মার্কের একটা করে প্রশ্ন থাকছে, এই 7 মার্কের প্রশ্নটার অ্যান্সার করতে হবে। এরকম তোমাকে 7টা প্রশ্নের অ্যান্সার এখানে করতে হবে, 10টা তোমার দেওয়া থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কেমন আসবে। আর এগুলোর ডিটেলস তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে লাইক দাও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন এবার আমরা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এটা নিয়ে আলোচনা করি। বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যে নির্দেশিকাটা দেওয়া আছে সেটাতে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ওই সেম একই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে, যে 100 নম্বরের হবে পরীক্ষা, 30% সামষ্টিক হবে, তারপরে তোমার 70% 100 নম্বর থেকে করে নেওয়া হবে, এগুলো অলরেডি আমরা জানি। সো এগুলো নিয়ে আর কোনো কথা আমরা বললাম না, আমরা না বলে আমরা চলে যাচ্ছি সিলেবাসের অংশটাতে। আমাদের যে যদি বলি বিজ্ঞান বইয়ের যে সিলেবাসটা আছে, প্রথম 1 নাম্বার অধ্যায় আকাশ কত বড়, এর সংশ্লিষ্ট বিষয়বস্তু যেটা আছে অভিজ্ঞতার 1, এর মধ্যে সংশ্লিষ্ট বিষয়বস্তু সেটা থাকবে অধ্যায় 2 এর পৃথিবী মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26। তারপরে আমাদের জীবন ও প্রযুক্তি অভিজ্ঞতার নাম, এখানে অধ্যায় 1 বিজ্ঞান প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14। গতির খেলা অধ্যায় 3 গতি, পৃষ্ঠা 27 থেকে 33। 9 অধ্যায় বল শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92, 97 থেকে 100। এবং রোদ জল বৃষ্টি অধ্যায় 7, এখানে আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা তোমার 66 থেকে 77। রান্নাঘরের ল্যাবরেটরি অধ্যায় 4 পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে 38। এইরকম অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য। আর আমাদের যারা প্রতিবেশী অধ্যায় 6 উদ্ভিদ প্রাণী অণুজীব আর নানা কাজের কাজী, অধ্যায় 9 বল ও শক্তি, পৃষ্ঠা 92 থেকে 96। সো এই হচ্ছে তোমাদের সিলেবাসের অংশ। এখন তোমাদের যে প্রশ্নটা আমরা জানি অলরেডি যে শিক্ষণকালীন 30 আর হচ্ছে সামষ্টিক 70। এখন শিক্ষণকালীনে তোমাদের কি কি থাকবে, বিজ্ঞানে তোমাদের শিক্ষণকালীনে থাকছে তোমার শ্রেণীর কাজ, সেখানে তোমার যে ছক যেগুলো আছে তোমাদের বই, সেই ছকগুলো, ফ্লোচার্ট অঙ্কন, এরকম যে কাজগুলো আছে সেগুলো কাজ করবা। এর মধ্যে তোমাদের কিছু দেওয়া আছে, নমুনা প্রশ্ন দেওয়া আছে। আর তারপর তোমার শিক্ষণকালীনের যে পরিচালনা সম্পর্কিত কিছু বিষয় দেওয়া আছে, যে এটা 3টা গ্রুপে ভাগ করতে হবে, প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজের বিবেচনায় নিয়ে 10 নম্বর করে মোট 30 নম্বর হতে হবে, টিজি নির্দেশনা মেনটেন করতে হবে, ওটা শিক্ষকরা করে নেবেন। আর তারপরে একটি নির্দিষ্ট জীব প্রাণী এসব বিষয়ে অনুসন্ধানমূলক কাজ থাকবে 10, এবং তারপর তোমার থাকতেছে ব্যবহারিক, কোনো ব্যবহারিক যে অংশগুলো আছে তার মধ্যে একটা ব্যবহারিক অংশ তোমাদের করতে দেওয়া হবে। এই হচ্ছে তোমার সর্বমোট 30। 30-এর পর তোমার যেটা লিখিত অংশের প্রশ্নের মানবন্টনটা হচ্ছে এরকম, যে বহু নির্বাচনী প্রশ্ন 15, এক কথায় উত্তর 10, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, 2 মার্ক করে 20 নম্বর, রচনামূলক প্রশ্ন 5টি থেকে 3টি দিতে হবে, তোমার 15 নম্বর, এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর হচ্ছে 7টা থাকবে, 5টা দিতে হবে, 8 করে 40, এই তোমাদের 100। এটা অনেকটা বাংলার মতনই। যদি আমরা এখানে দেখি একটা নমুনা প্রশ্ন যেটা দেওয়া আছে, নমুনা প্রশ্নটার দিকে তাকালে দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে আমরা আগে পরীক্ষাগুলো দিতাম সেই রকমই তোমার প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরগুলোও দেওয়া আছে, পাশাপাশি তোমার রচনামূলক প্রশ্নের অংশটাও দেওয়া আছে, রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভরতার বিষয়গুলো দেওয়া আছে। আশা করি এগুলো নিয়ে তোমাদের খুব একটা সমস্যা হবে না। এখন যদি এটা নিয়ে সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাই পরের অংশে। পরে আমরা যেই অধ্যায়টা সেটা পাচ্ছি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিভাগে তোমাদের যে সংক্ষিপ্ত পাঠ্যসূচিটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমিক নম্বর 1 বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, তারপরে 2 সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া এবং বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, 3 1000 বছর ধরে পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীনতা ও বাংলাদেশের অভ্যুদয়,
4 প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এবং সমাজ ও সম্পদের কথা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসের মধ্যে তোমাদের যে প্রশ্নের ধরন, এই প্রশ্নের ধরনটাও বাংলা বিজ্ঞানের মতনই, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন সবকিছু মিলে একটু চেঞ্জ। আমাদের সমাজে যে প্রশ্নটা আছে, প্রশ্নের ধারাটা বাংলা এবং বিজ্ঞান যেমন প্রায় সেম, বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর মিলে 25, সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10টি, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকছে 5টার মধ্যে 3টা, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকছে তোমার 5টা মধ্যে তোমাকে 7টার মধ্যে তোমাকে 5টা দিতে হচ্ছে। এইরকম ভাবে তোমার সর্বমোট। আর শিক্ষণকালীন যে বিষয়গুলো রয়েছে সেখানে অ্যাসাইনমেন্ট থাকতেছে, ব্যবহারিক কাজ থাকতেছে, অনুসন্ধানমূলক কাজ থাকছে, রিপোর্ট রাইটিং, প্রেজেন্টেশন থাকছে, শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের একক ও দলগত কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো তোমাকে করতে হবে। সো এটাও আমাদের বাংলা, যদি বলি বাংলা বিজ্ঞানের মতনই। এখন আমরা এর পরের সাবজেক্টটাতে চলে যাই, ডিজিটাল টেকনোলজি। এখন এই ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল টেকনোলজি যদি বলি, এখানে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে 3, 4, 5 এবং 6, এই 3-4 অভিজ্ঞতা, আমাদের বিদ্যালয়ের পত্রিকা, তথ্য ঝুঁকি মোকাবেলার মানববন্ধন, বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, শেখানোর জন্য নেটওয়ার্ক, এই 4টি অধ্যায় তোমাদের থাকছে। এবং এই 4টি অধ্যায় থেকে তোমাদের যে কাজের ধরনটা থাকছে সেটা হচ্ছে ব্যবহারিক কাজ, তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রতিবেদন, প্রেজেন্টেশন, শ্রেণীর কাজ এবং দলগত কাজ, এই মোট 30 নম্বর। আর এই কাজের নমুনা হিসেবে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো নমুনা মাত্র, এগুলো কিন্তু তোমাদের দেবে না, অন্য কিছু থাকতে পারে। আর পরীক্ষার প্যাটার্নটাও সেম, তোমার বাংলা, বিজ্ঞান এবং সমাজ, ইতিহাস সমাজ যেটা বলি সেটার মতনই সেম। তোমাকে 15টা তোমার বহু নির্বাচনী প্রশ্ন, 10টা তোমার এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, তোমার 3টা তোমার দিতে হচ্ছে বড় প্রশ্ন, আর তোমার উদ্দীপক সহ প্রশ্ন আছে 5টা, এই সব মিলে 100 নম্বর। এটার নমুনা প্রশ্নটাও এখানে দেওয়া আছে, তোমরা নমুনা প্রশ্নটা দেখতে পারো। এই নমুনা প্রশ্নটা তোমরা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারো আমাদের ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজের লিংক তোমাদের নিচে দেওয়া আছে, দেখে নিতে পারো। এবং এখানে উত্তরগুলোও দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নের। আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা চলে যাই জীবন ও জীবিকাতে। জীবন জীবিকাতে যদি যা বলি, জীবন জীবিকার যে সিলেবাসের অংশটা রয়েছে সেই সিলেবাসটা যদি দেখো, তোমাদের এখানে 5টা অধ্যায় রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য। একটা হচ্ছে আগামী স্বপ্ন, আর্থিক ভাবনা, 3 আমার জীবনের লক্ষ্য, 10 মিলে করি কাজ, স্কিল কোর্স চারা রোপণ এবং তার পরিচর্যা। কারণ এইখানকার যে শিক্ষণকালীন তোমার 30 এবং সামষ্টিক 70, এইগুলোর মধ্য থেকে প্রশ্ন প্যাটার্ন আশা করি সেম, ওই আমাদের বিজ্ঞান, বাংলা, আইসিটির মতনই। তোমার 30 মার্কের তোমার শিক্ষণকালীন, আর এখানেও তোমার প্রশ্ন প্যাটার্নটা সেমই থাকতেছে, বহু নির্বাচনী 10টি, এক কথায় উত্তর 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, আর রচনামূলক 5টির মধ্যে থেকে 3টি দিতে হবে, আর দৃশ্যপট নির্ভর 7টির মধ্যে 5টি দিতে হচ্ছে। তো এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আমরা নমুনা প্রশ্নগুলো দেখে নিতে পারবো, নমুনা প্রশ্নগুলো তোমরা দেখে নিবা। সেগুলোর জন্য আমাদের ফেসবুক পেজে বা এইখানকার ডেসক্রিপশন বক্সে নমুনা প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নিও। তারপরে আসি স্বাস্থ্য ও সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষার যে তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষার সিলেবাসে তোমরা পাচ্ছ তোমাদের 5টা অধ্যায় দেওয়া আছে। সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি প্রথম অধ্যায়, অভিজ্ঞতা 2, অভিজ্ঞতা 3 আমাদের চলো বন্ধু হই, অভিজ্ঞতা 4 চলো নিজেকে আবিষ্কার করি, 5 অনুভূতি এবং প্রয়োজনীয় কথা বলি। এখান থেকে তোমাদের যে মূল্যায়ন কাঠামো সেম আগেরটার মতনই, এখানেও কোনো মূল্যায়ন কাঠামোর পরিবর্তন নেই। কাজেই আশা করি আগেরগুলো বুঝে থাকলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সেম ভাবেই এখানেও তোমার 15টা বহু নির্বাচনী, 10টা এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এবং তোমার সৃজনশীল টাইপ দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকছে। আর এর পরবর্তীতে আসি আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতির প্রশ্নগুলো সেম ওই একইভাবে, শুধু আমরা সিলেবাসটা দেখে নিই। শিল্প সংস্কৃতির সিলেবাস তোমাদের থাকছে 4টি, অভিজ্ঞতার নাম স্বাধীনতা তুমি এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, নব আনন্দে জাগো সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, আত্মার আত্মীয় এবং বৃষ্টির ধারায় বর্ষা আসে। এই অংশগুলোর তোমাদের সিলেবাসের অংশ। আর তোমাদের যে আইটেম টাইপটা হবে সেটাও তোমার একটু এখানে চেঞ্জ আছে, তোমার অন্যগুলোর মতন না। এখানে যেহেতু এটা ব্যবহারিক অংশই বেশি থাকবে, তার জন্য ব্যবহারিক অংশে তোমার প্রশ্নের সংখ্যা থাকতেছে চারুকলা, সঙ্গীত, নৃত্য এগুলো থেকে 1টি, এখানে 20 নম্বর, এবং বন্ধু খাতা থেকে তোমার 1, এখানে 15 নম্বর। তত্ত্বীয় অংশ এক কথায় প্রকাশ 15টা থাকবে, সেখানে 15 নম্বর। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানে তোমার 5 করে থাকতেছে, 4টা প্রশ্ন লিখতে হবে 20 নাম্বার। ছবি দেখে লেখো 1, এবং তোমার এখানে 10 নাম্বার, এবং রচনামূলক প্রশ্নের উত্তরের প্রশ্ন সেটা হচ্ছে
2 10 করে মোট 100 নম্বর। আমরা যদি এটা নমুনা প্রশ্নটা দেখি, দেখো তৃতীয়াংশে এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলো দেওয়া আছে সেগুলা কিছু প্রশ্ন, এখানে কোনো বহু নির্বাচনী নাই। তারপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4টি, তারপরে তোমার এরকম একটা ছবি দেওয়া থাকবে, ছবি দেখে তোমাকে লিখতে হবে, ক্রিয়েটিভ রাইটিং বলে এটাকে, এরকম করে তোমার দেওয়া আছে, এটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপরে আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম নিয়ে যদি বলি, ইসলাম ধর্মে তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে, সেখানে সিলেবাসের বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায় রিসালাত আখিরাত, এবং দ্বিতীয় অধ্যায় অজু গোসল তায়াম্মুম, এবং তৃতীয় অধ্যায় সূরা আল ফাতিহা, সূরা আল নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস অর্থসহ মুনাজাতের 3টি আয়াত, এবং চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পুরোটাই পড়তে হবে। পঞ্চম অধ্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম আবু হানিফা এবং হযরত আব্দুল কাদের জিলানী রাহমানিসাল্লাম, এবং এই ষষ্ঠ অধ্যায় পুরোটাই পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের অংশ। আর এটার পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আমাদের আগের মতনই প্রায়। এখানে তোমার 15টি বহু নির্বাচনী, 10টি এক কথায় উত্তর, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, 25 মার্ক করে থাকছে, আর দৃশ্যপট নির্ভর তোমার প্রশ্ন থাকছে তোমার 5টি, মোট 50। এইটা একটু চেঞ্জ আছে। সো এখানে তোমার সর্বমোট কতটুকু সময় তুমি ব্যবহার করতে পারো সেটাও তোমার দেওয়া আছে, প্রত্যাশিত সময় সব মিলে 3 ঘন্টার। আশা করি এটা বুঝতে পারছো। হিন্দু ধর্মের সিলেবাসটা যদি দেখি, হিন্দু ধর্মের সিলেবাসেও তোমার দেওয়া আছে প্রথম অধ্যায় আত্মার অবিনাশিতা, জন্মান্তর, দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম, তারপরে সুচিতা উপাসনা প্রার্থনা, সুচিতা উপাসনা প্রার্থনা এগুলো, তৃতীয় অধ্যায় মানবিক গুণ নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা, দায়িত্বশীলতা, তৃতীয় অধ্যায়ে আদর্শ জীবন চরিত্র, তৃতীয় অধ্যায়ে সহাবস্থান। এইগুলো তোমাদের সিলেবাস। আর সিলেবাসের ভিতরে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা থাকছে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন 15, এক কথায় উত্তর 15, সংক্ষিপ্ত প্রশ্ন 10, রচনামূলক প্রশ্ন 5টি, আর তোমার দৃশ্যপট নির্ভর হচ্ছে। এটা বাংলা ইয়ার মতনই। ইসলাম ধর্মটা একটু চেঞ্জ আছে, হিন্দু ধর্মেরটা প্রায় বাংলা বিজ্ঞানের মতনই করছে। এরপরে আসে তোমার হচ্ছে খ্রিস্ট ধর্ম শিক্ষা। খ্রিস্ট ধর্ম শিক্ষার যে সিলেবাসটুকু রয়েছে, সেই সিলেবাসটুকু যদি দিকে তাকাই, তোমাদের সিলেবাসটুকু হচ্ছে অঞ্জলি 1, অঞ্জলি 2, অঞ্জলি 3, অঞ্জলি 1 এর উপহার 5 থেকে 7, উপহার 17, উপহার 21 থেকে 25, উপহার 32 এবং উপহার 37 থেকে 56। এই হচ্ছে তোমার সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের জন্য, নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এই নমুনা প্রশ্ন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। আর তোমাদের পরবর্তীতে আরেকটা রয়েছে বৌদ্ধ ধর্ম শিক্ষা। এখানে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম, নবম এবং দশম অধ্যায়, এই অধ্যায়ের উপরে তোমাদের সামষ্টিক মূল্যায়নটা কমপ্লিট করা হবে। এবং তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে, এটা হচ্ছে তোমার বাংলা এবং বিজ্ঞানের মতনই, তোমার বহু নির্বাচনী 15, অতি সংক্ষিপ্ত 10, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 10, এবং রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন রয়েছে তোমার 5টি, 3টা দিতে হবে, আর দৃশ্যপট সহ তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এই হচ্ছে তোমার সবগুলো বিষয়ের উপরে যেটা আমরা আলোচনা করার কথা ছিল, যে সবগুলো বিষয়ের সিলেবাস আমরা দেখবো, সেই সিলেবাসগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করলাম, দেখলাম। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমরা একে একে চেষ্টা করছি অন্তত কিছু ক্লাস আমাদের চ্যানেলে, ফেসবুক পেজে থাকবে। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং সাবস্ক্রাইব করার জন্য লিংক সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি তোমরা দেখবা। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।